হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। প্রয়োজন শেষ হলে মানুষ ভগবানকেও রেহাই দেয় না। আজ সকালে মর্নিং ওয়াক গেছিলাম। যখন যাচ্ছি একটা বটগাছের নিচে দেখলাম মা সরস্বতীর অবস্থান। মানুষ বড় বিচিত্র জীব। প্রয়োজন ফুরালে এভাবেই পথে ফেলে দেয়। কতই না ধুমধাম করে ঠাকুর আনা হয়, যে কোনো মূর্তি পুজো। পূজা শেষে যদি বিসর্জনের নিয়ম থাকে, আর বিসর্জনের নিয়ম না থাকলে কোনো একটা গাছতলায় ভগবানের জায়গা হয়। তো আমরা তো মানুষ ততক্ষণই আপনাকে মনে রাখবে বা প্রিয়র তালিকায় রাখবে যতক্ষণ তার প্রয়োজনও শেষ, আপনার মূল্যও ওই পর্যন্তই। নিজেকে সময় দিন, নিজেকে ভালো রাখুন, নিজের যা মন চায় তাই করুন। নিজের জীবন অন্যের জন্য ব্যতিব্যস্ত করার কোনো মানেই হয় না। মোদ্দা কথা হলো এইটাই, নিজে সুস্থ থাকতে হবে, যে কদিন বাঁচতে হবে, এবং সুস্থ থাকতে গেলে অবশ্যই আপনাকে শরীরচর্চা করতে হবে। যে কোনো এক্সারসাইজ করুন, সকালবেলায় নিয়ম করে হাঁটুন। নিজের মা, কাকিমা যারা পরিবারের বড় থাকে, মহিলারা বিশেষ করে, তাদেরকে দেখবেন বাড়ির বড় মাছটা, ভালো জিনিসটা আমাদের পাতেই তুলে দেয়। এবং একটা সময় নিজেদের বোন ডেনসিটি কমে যায়, তখন তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে যাদের ছেলে মেয়ের সংখ্যা বেশি, তাদের দুঃখ কষ্ট ঠেলাঠেলিও বেশি। আর যদি একমাত্র হয়, দেখলে ভালো, না দেখলে আরও ভালো। সেজন্য নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন। 30-এর পর নিজের অতিরিক্ত যত্ন নিন। বেশি বেশি করে জল খান, নিয়মিত শরীরচর্চা করুন, কিছু না হলে অন্তত হাঁটা। আর ভালো মন্দ শুধু অন্যের পাতে দিলে হবে না, নিজেকেও মাঝে মধ্যে একটু খেতে হবে। কারণ আপনি যখন অসুস্থ হন, খেয়াল করে দেখবেন আপনার অসুস্থতা যদি উত্তরোত্তর দিন বৃদ্ধি পায়, এই ধরুন আপনি একদিন অসুস্থ হলেন, তখন আচরণটা একরকম হবে। 2 দিন 3 দিন, যারা বেশি দিন অসুস্থ থাকে তারা বাড়ির বা পরিবারের অন্যদের আচরণে লক্ষ্য করবেন বা বুঝতে পারবেন আপনার গুরুত্ব বা মূল্য কতটা। সেই জন্য পরিবারের জন্য হলেও নিজেকে সুস্থ রাখতে হয়। মায়েরা নিজের মুখের ভেতরে কেউ খাবার ভরে দিলেও সেটা বের করে নিজের সন্তানের মুখে দিয়ে দেয়। সেই সন্তানই একটা সময় বড় হয়ে নিজের মা বাবার কথা ভুলে যায়, মা বাবার বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়। সবার কথা বলছি না, ব্যতিক্রম অবশ্যই আছে।